চলুন আজকে সবাই গুড মর্নিং। দেখুন আমি সকালবেলা আপনাদেরকে কি দেখাচ্ছি। সকালবেলা আমাদের বাড়িতে যে কতগুলো ছাগল আছে, ছাগলগুলো খুবই সুন্দর দেখতে। তাই আপনারা দেখুন, ছাগলগুলো আমি বের করছি, যেহেতু লেট হয়ে গেছে একটু তাড়াতাড়ি করছি, এবং ছাগলগুলো বাইরে যাওয়ার জন্য খুব তাড়াতাড়ি করছে। সবগুলোকে ধরে নিয়ে যেতে হয়, নাহলে কিন্তু সব ছোটাছুটি করে ধরা যায় না। দেখছেন কিভাবে ঘোড়ার মতন ওই যে পঞ্চ ঘোড়া আছে না, পঞ্চ ঘোড়ার মতন নিয়ে যাচ্ছে সব টেনে টেনে। দেখুন আরও কতগুলো আছে, সেগুলো আগেই বেরিয়ে গেছে। এগুলো আমি চারটে যেগুলো বাঁধা ছিল বড়গুলো, সেগুলোকে ধরে নিয়ে এসেছি। বাচ্চাগুলো সব আগেই বেরিয়ে গেছে লাফিয়ে ঝাঁপিয়ে। এবার আমি দেখাবো আপনাদেরকে যে প্রত্যেক দিনের রুটিন থাকে, কিন্তু আমি বাড়িতে থাকি না, যেহেতু আমি কলকাতায় একটা চাকরি করি। সেক্ষেত্রে আমি বাড়িতে এসেছি, 26শে জানুয়ারি ছুটি ছিল, সেক্ষেত্রে আমি বাড়ি এসেছি। তো সেই মর্নিংয়ে সকালে সবাই বাড়িতে কেউ নেই, সেই কাজটা আমাকে করতে হচ্ছে, যেহেতু দাদা মার্কেটে গেছে। আমাদের জমি জায়গা আছে যেহেতু, সেহেতু আমাদের সকালবেলা আড়তে যেতে হয়, সবজি নিয়ে আড়তে গেছে। আমি একাই ছিলাম, সেক্ষেত্রে একটু উঠতেও লেট হয়ে গেছে, যেহেতু চাকরি নেই, কোনো ডিউটি নেই, সেক্ষেত্রে একটু তাড়াতাড়ি ঘুম ভাঙেনি। তা সেই ক্ষেত্রে কোনো তাড়াও নেই বা মাও নেই এখন যে সকালবেলা ডাকবে। মা থাকলে তো 5টার সময় দেখে ঘুম থেকে তুলে দেয়। তো সেক্ষেত্রে দেখতে থাকুন, এবং ছাগলগুলো কিভাবে বাঁধছি বা কিভাবে কি দুষ্টুমি করছে একটু দেখুন। বাচ্চাগুলো এত দুষ্টু, দেখতে থাকুন কিভাবে লাফালাফি করছে। এবার চলে যাবো, আমি একটু তুলসী গাছে জল দেবো। তুলসী গাছে জল দিচ্ছি এই কারণে, কারণ সব অঙ্গনবাড়ি ঝাড় দেওয়ার সময় ধুলোবালিগুলো লেগে থাকে, সেই কারণে আমি গাছগুলোকে ধুয়ে দেবো, তুলসী গাছগুলো। আর আমাদের একটা তুলসী গাছ ছিল, আপনারা হয়তো বিশ্বাস করবেন না, 12 বছর একটা তুলসী গাছ ছিল, 10 থেকে 12 বছর, হ্যাঁ, তার কম নয়। যদি বলেন কি করে থাকে, তুলসী গাছ রাখার কিন্তু কারণ আছে। তুলসী গাছ থাকলে যে অনেক ফুল কেটে অনেক কিছু রাখতে হয়, সেটা একমাত্র বলছি না, ঠিক আছে। সেটা যত্ন করতে হয়। এই তুলসী গাছটা দেখতে পাচ্ছেন, এই ডান থেকে এখন যেটা জল দিচ্ছি, এটার বয়সে কিন্তু 4 বছর হতে গেল, 4 থেকে 5 বছর, এইটাই সামনে করে হয়। এবার আমি ঘর মুছবো, তো দেখাচ্ছি যে ঘরে ঝাড় দিচ্ছি। ঝাড় দেওয়ার পর মোছামুছি করতে হয়। ঘর দুয়ার আমাদের অনেক বড়ই ঘর, সবার যার যার পার্সোনাল রুম। সেক্ষেত্রে ঘরে বৌদি নেই বা কেউ নেই, দাদা গেছে মার্কেটে, এবং সকালবেলা ওটা তো ঘর দুয়ার ঝাড় দিতে হয়। আর এটা আমাদের নতুন ঘর করা হয়েছে প্রায় বছর 6 হলো, এখনো সেভাবে গুছিয়ে উঠতে পারিনি, কারণ টাকা তো প্রচুর টাকার দরকার। তা সেক্ষেত্রে আপনারা দেখুন, আমাদের নতুন ঘর করেছি, কিন্তু সেভাবে সাজানো গোছানো হয়নি, যতটুকু করেছি। তো কেউ কিছু মনে করবেন না বা কিছু, যে আমি ঝাড় দিচ্ছি বা দেখুন, যার যার কর্ম তার তার কাছে। আমার ঘর দুয়ার আমাকেই রক্ষা করতে হবে, আমাকেই করতে হবে, কেউ এসে বাইরের লোক এসে করে দেবে না। এখন দেখুন কেউ মনে হয় ঘুমাচ্ছে, দেখি তো কে আছে এখানটা। এখানটা কে আছে দেখে নিচ্ছে একবার। এই কে রে, ভয় লাগছে, আবার দেখতেও ভয় লাগছে যে কে আছে। এবার যদি আবার তো লাত মেরে দেয়, এবার কে রে কে রে, কেউ নেই কেউ নেই কেউ নেই, উঠে মনে চলে গেছে। দাদার বন্ধু বান্ধব হয়তো থাকতে পারতো, দাদার ঘরটা ঝাড় দিয়ে রেখেছি। ঝাড় দিয়ে অনেক ধুলোবালিও আছে, যেহেতু ও মশা ঘরে কেউ থাকে না, বৌদি এখন নেই, বাকি তো বাপের বাড়ি রেখে এসছে, যেহেতু দাদার এখন ছেলে রয়েছে, সেক্ষেত্রে বৌদি ঘরে রেখে আছে, আত্মীয় স্বজন বলতে। তো সেক্ষেত্রে ঘর মুছছি। সেক্ষেত্রে দেখুন মোছামুছি করছি, দেখুন ঘরটা যখন 2-3 দিন 4 দিন ধরে মশা হচ্ছে না, সেই কারণে ভাইকে ভিডিও করতে আমি হাই করছি। সেই কারণে ঘরটা কিন্তু ডবল করে মুছতে হচ্ছে, জোরে জোরে ঘষে ঘষে, কেন ধুলোবালিগুলো তো চট করে হালকা করে মুছলে যায় না। সেখানে একটা ন্যাকড়াও নিয়েছি, বড় কাপড় ছিল, সেক্ষেত্রে মুছে হচ্ছে সাড়ে 5টা। আর এগুলো হচ্ছে আমাদের সব চাল চালগুলো সব নষ্ট, যে বস্তা দেখতে বসছে, চাল গম সব লোড করা, এই যে এই চাল, এটাও চালের না। তো সেক্ষেত্রে এগুলো আমি দেখাচ্ছি, আমাদের নিত্য দিনের যেটা কাজ, প্রত্যেক দিন দেখানো সম্ভব নয় বা করাও সম্ভব নয়। আজকে যেটা আমি এটাও দেখাতাম না আপনাদেরকে, সেহেতু ভাইয়ের ছেলে ছোটো ছেলেটা বললো যে টাকা তাহলে ভিডিওটা করছি, তুমি চ্যানেল খুলেছে, কোন চ্যানেলে দিয়ে দেবে হয়তো। তো সেক্ষেত্রে আমি ঠিক আছে বল, সেক্ষেত্রে ভিডিও করছি, যেহেতু এগুলো অ্যাকচুয়ালি আমার পছন্দ না, তো ওর জন্যই করা বা চ্যানেল একটা খুলেছি, যা মনে করছি। তো সেক্ষেত্রে আমি কিন্তু এটা ঠিক আছে, কিন্তু ওই কেটে কেটে করেছি, যেহেতু লং ভিডিও করিনি, যেহেতু আপনাদের সুবিধা হয় দেখতে বা আপনারাও বিরক্ত বোধ করবেন, সেই জন্য আমি কেটে কেটে ভিডিওটা করলাম। কারণ ঘর দুয়ার কিন্তু আমাদের অনেক বড়, সেটা আমি বারবার বলছি যে অনেক টাইম লাগে কিন্তু এসব দেখাতে গেলে। তো সেই ক্ষেত্রে আমার ভিডিওটা এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে